আজ রান্না করেছি শীতের সবজি দিয়ে পাতলা খিচুড়ি আর সাথে নানা সবজি দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি। আমি যেভাবে রান্না করি সেভাবে পাতলা খিচুড়িটা দেখালাম। হাঁড়ি গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল সেটা দিয়ে আমি কিছুটা ভেজে নেব। আর এই ভাজার সাথেই দিয়ে দেব গাজর, মটরশুঁটি। আরও সবজি আমি দেব। ফুলকপিটা আমি পাশের গ্যাসেই ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নেব চালটাকে সবজির সাথে দিয়ে। দেখো ভালো করে ভেজে নিচ্ছি। পাশের উনুনে আমি ডালটাকে কিছুটা সেদ্ধ করে নিচ্ছি। ডাল সেদ্ধর সময়ই আমি পুরো জলটা দিয়ে দিয়েছি ডালের সঙ্গেই। ডালটা ঢেলে দিলাম খিচুড়িতে। এইবার ভালো করে ফুটিয়ে নেব। আর তোমাদের মাপটা বলে দিই, চাল ডাল এখানে আছে 1 কাপ চাল, হাফ কাপ ডাল আর 6 কাপ জল। এই মাপে আমি করেছি। লবণ চিনি স্বাদ মতন দিয়ে দিলাম। এবার আদা কুড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। এখানে কিছুটা গরম মশলাও দেওয়া যায়। আমি গরম মশলা বা কোনো মশলাই ইউজ করব না এবং খুব কম তেলে আমি এই রান্নাটা করব। দেখো ভালো করে চড়া আছে ফোটাতে হবে, না হলে খিচুড়ির স্বাদ হবে না। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা সরিয়ে দেখো আমি ফুটিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালে খিচুড়ি করলে খুব কম তেল মশলাতেই কিন্তু রান্না সুস্বাদু হয়। আমি চেক করে দেখে নিলাম যে চাল ডাল সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুলকপি ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে যায়। ভালো করে ভেজে নিয়েছি। আমি একটু নুন চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সেটার ভিডিও আমি মিস করে গেছি। দেখো তৈরি হয়ে গেছে খিচুড়ি। ঘি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। এরপরে পুরো সেদ্ধ হয়ে গেলে সব কিছু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে গরম গরম ঘি দিয়ে পরিবেশন করে দেব। দুর্দান্ত স্বাদ হয় এই খিচুড়ির। আজ রান্না করব নানা সবজি দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি। প্রথমে কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তেজপাতা দিলাম, সাথে দিলাম পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে সুন্দর গন্ধ বেরোলে মোটা যে ডাঁটাগুলো সেই ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নুন। পরিমাণগুলো আমি সব লিখে দিলাম। ভালো করে ভাজা করে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে একটু নরম করে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকেও ওই একইভাবে প্রথমে কিছুটা ভেজে তারপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কিছুটা নরম করে নেব। এরপরে দেব কুমড়ো। কুমড়ো দিয়েও ওই একই প্রসেসে করব। এইভাবে করলে তরকারিগুলো একদম ঘেঁটে গলে যাবে না। বেশ সুন্দর তরকারিতে প্রত্যেকটা তরকারি আলাদা করে চেনা যাবে। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি ওইভাবেই ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কিছুটা নরম করে নিচ্ছি কুমড়োগুলোকে। এরপরে কিন্তু আমি একসাথে দিয়ে দেব, প্রথমে শিম দিলাম, তারপরে বেগুন দেব, তারপরে দিয়ে দেব শীষ পালংয়ের যে নরম ডাঁটা পাতাগুলো সেগুলো। আমি এখানে 1 কিলো শীষ পালং রান্না করেছি, তাই একটা মস্ত বড় কড়াইতে করেছি। শীষ পালংগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। প্রথমে অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করে কিছুটা কমিয়ে এই সময় কিন্তু আঁচটা বাড়িয়ে রাখতে হবে, না হলে তরকারি থেকে প্রচুর জল ছেড়ে দেবে। দেখো আবার কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আঁচ বাড়িয়ে ঢাকা দিয়ে কিছুটা নরম করে নিলাম শাকগুলোকে, না হলে কড়াইয়ের মধ্যে নাড়াই যাচ্ছিল না। এবার আমি সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দেব। এখানে বড় বড় 2 চামচ সর্ষে আর 5-6টা কাঁচা লঙ্কা বাটা আছে। দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল, এতে গন্ধটা দারুণ হবে। এইবার আমি নাড়াচাড়া করব। আর এই সময় আমাকে সব সময় চড়া আঁচে রান্নাটা করতে হবে।
বিশেষ করে শাক দেওয়ার পর কিন্তু আঁচ কমালেই ভীষণ জল ছাড়বে। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালোই লাগে। দেখো বেশ অনেকটা জল ছেড়েছে, কিন্তু শাকগুলো নরম হয়ে গেছে, কড়াই থেকে অনেক কমেও গেছে। এইবার আমি আঁচ বাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো তরকারিগুলো কিন্তু সব আলাদা আলাদা দেখা যাচ্ছে, সব ঘেঁটে গলে যায়নি। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে।